থাকতে আলহামদুলিল্লাহ অরিজিনাল বুট্টি মাথা কপাল নিচে কপাল নিচে হ্যাঁ আবার দাঁতও ধরেন ফাঁকা হয়ে গেছে 40 45 55 50 এর ভিতরে পাইবা আমার কাছে। 35 যে বললেন দিমু ওটাও 35 দিয়ে দিমু তা আবার কি আচ্ছা তাহলে সবাই ভালোই কুরবানি হলো। দক দাম তো চাই 80 নিলে 77 পড়বো এটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাতের গাবতলী হাটে আছি। আজ রবিবার 19 মে 2024। কোরবানির উপযোগী আপনারা জানতে চাচ্ছেন যে সবচেয়ে ছোট ছোট গরু কত দামে পাওয়া যায়। অনেকেই বলছেন যে 25, 30, 35 হাজার টাকার মধ্যে গরু আছে কিনা। ভাই আসলে 25-30 হাজার টাকার গরু আর এখন হয় না। তারপরেও আমি ঘুরবো, চেষ্টা করব যে 30-40 হাজার টাকার বা 50 হাজার টাকার মধ্যে যদি ষাঁড় গরু বকনা গরু ভালো কোরবানির উপযোগী পাওয়া যায় সেটা তুলে ধরার জন্য। তো আছি কিছু ছোট গরুই দেখছি। এই যে প্রথমে একটা ছোট গরু দেখছি, এই যে তিরিং বিরিং। এ ভাই দাদা গরুটা কি হয়েছে, কিছু দাঁত হয়েছে কি? না দাদা দাঁত হয়নি, কিন্তু উপযুক্ত বয়সে গেছে দাদা সিংয়ের দিক দিয়ে। উপযুক্ত বয়স বুঝবো কিভাবে? এই যে সিং জ্বালিয়ে গেছে দাদা, সিং যদি দেখতেন কিনা খোঁটা খোঁটা সিং, তার কুরবানি চলে দাদা। আচ্ছা যাই হোক, মাসলা হলে তো মুশকিল। যাই হোক, মোটামুটি এখনো হয় না, হয়তো বা হয়ে যাবে। এটা ভাবছিলাম যে কোরবানির জন্য হয়ে গেলে হতো। না হবে দাদা, হবে, কুরবানি কুরবানি আসতে কুরবানি হবে? হবে দাদা, কুরবানি হবে দাদা। আচ্ছা এটা কত কি? দাদা চা দাম 55 যদি লেন, কি বুঝছেন? 35? না 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 35 লয়, নিলে পরে 48.5 পড়বে। 48.5? জি দাদা। 48.5 বেশি হচ্ছে না? না দাদা বেশি হয় না দাদা, হ্যাঁ? বেশি হয় না দাদা। 48.5 বেচলে দাদা 200 টাকা লাভ হবে। হাসেন যে দাদা, বাস্তবে দাদা খুব দাম মোকাম করু মাত্র 200 টাকা লাভে দাদা গরু? দাদা। আচ্ছা ঠিক আছে, আর কি বলবো, যেখানে লাভই নাই 200 না টাকা, দাদা, দাম অত ছোট এখানে বড় কথা লাভ বলে। হয় না দাদা। আচ্ছা এটা কত লাভ হবে? দাদা এটা চা দাম 85, যদি লেন কিনা হ্যাঁ 77 পড়বে দাদা। 77 পড়বে? জি দাদা। না আর একটু কমায় বলতে হবে। দাদা আর 500 টাকা কম দেন যান যখন আপনি। 500 না, 65 দেই। না দাদা আমরা কিনতে পাই না দাদা এসব আচ্ছা দামে। এক বাক্যে 70 দেই। না দাদা হবে না? না, 76,500 টাকা লাগবে দাদা। আচ্ছা এরপরে আসতে চাই, এই যে এটা কত ভাই? দাদা দাম চাইলে 1,05,000, আর যদি লেন কি বললেন একদম 94 নেবো। 94? জি দাদা। কম নেবেন না? দাদা এখন কে তারা ভাই 85? না দাদা কিনতে পাই না দাদা, 90 মোটামুটি কতটি, 100 কেজি গোস্ত? কোনটা? এটা 3 মনে ফুরাবে না দাদা, 3 মন পাক নিয়ে আছে, আর 3 মন 10 কেজি পাবে দাদা। তার মধ্যে 3.5 মন করলে ভুল হবে দাদা, 3 মন 10 কেজি পাবে। 3 মণ 10 কেজি? হ্যাঁ দাদা, পাক হাঁটা হলে হবে কি দাদা, হ্যাঁ। গোস্ত ভরা আছে দাদা, অন্তর ভরা করু। ওরে বাবা রে, এই যে, অন্তর ভরা। খালি একবারে- গোস্তই আছে না? হ্যাঁ খালি গোসই দাদা। না ওটা 110 কেজি ধরে নিলাম। না দাদা 110 কেজি না দাদা। বেশি হবে? না দাদা এটা 3 মন 10 কেজি পাবে দাদা। 3 মণ 10 কেজি? হ্যাঁ দাদা। কত দাম লাস্ট ফাইনাল? দাদা এখন কে দাঁড়াইছে, এখন ধরেন যে কইছে যে 1,05,000 এগুলা দাদা, যদি 96 বা 95 হয় তাহলে নিতে পারবে দাদা। 95, 96। ওকে, কি বলছেন? এটা কত? দাদা এটা চাহা দাম 1,03,000, কি বুঝছেন? হ্যাঁ। যদি লাই একবারে হ্যাঁ 93,000। 93,000। ওকে এরপরে? এটা যদি লাই দাদা হ্যাঁ চাহা দাম 1,07,000, কি বুঝছেন? এটা যদি লাই 98,500 টাকা। 98,500? হ্যাঁ। 80,000 চলবে? না দাদা ভাই, 82 চলবে? না দাদা ভাই, 85 চলবে? না দাদা ভাই, দাদা ভাই হ্যাঁ। গরু হলে হবে না, জাত গরু দেখে কিনতে হবে দাদা। এটা জাত গরু? হ্যাঁ দাদা। জাত গরু কেমনে বুঝবো? দাদা শরীরে হাত দিলে বুঝতে পারবে, ইলে অরিজিনাল দাসাল গরু দাদা। দেখি শরীরে হাত দিলাম, বুঝতে পারলাম। হাত দিয়ে দেখেন পাথরের মতন স্বচ্ছ দাদা, কিরকম লাভ আছে পাথর, পাথরের মতো ঠিক আছে, কিন্তু পাথর তো নরম নরম মনে হচ্ছে। না দাদা নরম না দাদা, আমার শরীরে দাদা সব গোস্ত। তাই জি। নাকি পাথরই আজকাল নরম হয়ে যাচ্ছে? শক্ত না হচ্ছে দাদা না? এখন পাথরে তো ধরেন যে সব ভেঙে খুচরি করে দেহু তো নরম হবেই, তো মানুষের তো আরো নরম হবে দাদা। আচ্ছা তাহলে ফাইনালি কত? 85? না দাদা একবারে হ্যাঁ। কেতারের কাছে হ্যাঁ। 94,500 টাকা যান। 94,500? আচ্ছা আচ্ছা শুনলাম। একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দেন। 017 017 80 80 63 63 45 45 লাস্টে 69। লাস্ট 69। ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। দর্শক হাফেজ। গরুটা দেখেন, আমরা সামনের দিকে চলে যাই। মাশাআল্লাহ ছোট ছোট গরু এখানে দেখা যাচ্ছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাবিব। হাবিব, এই কোরবানির উপযোগী ছোট গরু কয়টা আছে? আমার দ্বারা এখন বর্তমানে আছে 3টা হইলো বেচার মতন, একটা হইলো ভুট্টি আছে। ওটা কি বেচার মতো না? হ্যাঁ দাঁত হয় নাই? যাচ্ছে। আচ্ছা তা ভুট্টিটা আগে দেখি, একটু দেখি। এটা কি ভুট্টি? হ্যাঁ হ্যাঁ নাকি এমনি ছোট গরু? এই টেঙ্গুইর অরিজিনাল না, অরিজিনাল ভুট্টি আরো ছোট হয়, আমার দ্বারা ছিল বিক্রি করে দিছি। তাই
এটা টেঙ্গুরা ভুট্টি। দেখি একটু দর্শক দেখেন টেঙ্গুরা ভুট্টি। এটা না দামুর? হ্যাঁ, এটা দাম একটু এদিকে ধরো তো। পেটে কিছু মানে বাচ্চা আছে নাকি? না, প্রেগনেন্ট ছিল, এটা বিক্রি করে দিয়েছে, এটা প্রেগনেন্ট হয় নাই, হিট আইছে বাচ্চা, প্রেগনেন্ট করিনি। এই পাশে আছে। এখন কি প্রেগনেন্ট আছে? না না, তো এটা কত বিক্রি হবে? এটা হ্যাঁ। যে নিবো হের লেগে একদম 45,000 টাকা পাবো। একদম 45? হ্যাঁ, এইটুকু? ভুট্টি করে দাম বেশি, 1.5 লাখ 2 লাখ টাকা বেছে, তো মোটা তা এটা আরো তো 5 লাখও বেছে, সেটাও আছে, 4 লাখও আছে। তো সেটা সাইজ আমরা তো আর এরকম বানাই নি, আনতে বানাই সেই সাইজ, আর এটা তো ভুট্টির মধ্যে পড়ে কিনা। আচ্ছা যাই হোক, তো এটা কত? 45? মোটামুটি বিক্রি কত? 35? না আঙ্কেল, আরো বেশি? 45 চাইছি, যদি কাস্টমার এদিকে 50, তাই তো ভাগ্য ঘুরলে গেছে গা। 45 চাইলে 50 বলবে? হ্যাঁ, কম বলবো, বলবো হয়তো 40, 30, 35। কাস্টমারের দাম বেশি চাই। বেশি চাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 45 যাই। ভাই এই পাশে আসেন। আচ্ছা, এরপরে এটা একটা সার, এটা কত কি চাচ্ছ? দেশি সার। দেশি সার, হ্যাঁ দেশি সার। এটা কত? ওটা একটু উঠান। এটা দাম তো চাই 80, নিলে 77 পড়বো এটা। 77? খারাপ না। মানে সমান জায়গায় বান্ধা থাকলে বুঝা যাইতেছে না, উঁচা জায়গায় সমান বান্ধা। জায়গা? এটা উঁচু জায়গা তো। না, আমরা সমান জায়গায়, আরো উঁচু? ওদিকে আরো উঁচা। আচ্ছা যাই হোক, মোটামুটি তাহলে কত? 77? আর একটু কমানো যায় না? জান 2000 টাকা কম দেন জান। 2000 মানে 75? 75 আনুমানিক গোশতের হিসাব কতটুকু কি হতে পারে? এটা গোছ আছে ধরেন 100 কেজি। 100 কেজি? ভালো বলেছে। দেখি। বেশি বলছি না কম বলছি? না, ঠিক আছে, ঠিক আছে। 100 কেজি, 90-95 কেজি তো হবেই ফাইনাল। 100 কেজি বলা যায়, খারাপ না। এটা হচ্ছে 75। ওকে, এরপরে এটা? এটা একই দাম। একটু ওইদিকে চাপ দিতে হবে। জোড়াটা কিনা একসাথে। জোড়া কিনা? এটাও 75? তাহলে 75,000-এ গরু পাচ্ছে। আচ্ছা, আর এরপরে এইটা কি? দামুর? সুঠামদের। এটা তো ষাঁড় গরু নাকি মহিলা গরু? মহিলা গরু। ও, মহিলা গরু, কিন্তু বোঝা যাচ্ছে না, দেখতে ওরকমই মনে হচ্ছে, মাথাটা উঁচু করলে। এটা কত বাবা? এটা কত? এটার দাম তো সেই 80, নিলে এরা নিলে এটা এই তিনটা একই দাম পড়বো। একই দাম? 75? বাহ, এটা 75। আমার আকরাম ভাইয়ের হচ্ছে কাশ্মীর কা আপেল। এই যে এই বকনা শুটার দেন, দাঁত হয়েছে এটা? না না, দাঁত হয়নি এটা। তাহলে তো এটা কুরবানি হবে না। আচ্ছা আচ্ছা, এরপরে দেখি। হ্যাঁ, কই আপনার গরু কই? আমার গরু তো ওইদিকে। আচ্ছা চলেন, এটা বাদ দিয়ে যা। এটা কুরবানি দেওয়ার জন্য রাখছি আমরা। দিকে সরেন, আমরা তো কুরবানির গরু খোঁজ করতেছি। এটা কি গরু? খুব সুন্দর পাকড়া, পাকিস্তানি পাকড়া। কুরবানি দিব? ও, নিজেরাই কুরবানি? হ্যাঁ। আরে না, ঠিক আছে, হ্যাঁ। না, গরুটা খুব সুন্দর পাকড়া তো। এবং এটা কি দামুর? দামুর। বাচ্চা টাচ্চা হয় নাই না? না, বাচ্চা চামড়া খুব পাতলা, মোটামুটি ভালো গোশত হতো। যাই হোক, কোরবানি দেওয়ার জন্য রাখছে যেহেতু, তো সেটা তো আর দাম দর হচ্ছে না। এই তিনটাই ছিল না? এটা গাবি আছে, ওটা দুধের লেগে নিবে, সে নিতে পারবে। না, দুধের লাগে না, আপাতত কোরবানি গরু দেখাচ্ছি। না ভাই, নেই তো কত। আচ্ছা চলেন, এবার আপনার গরু দেখাই, চলেন। ওকে আসি। হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, সুন্দর একটা গরু দেখছি। ও ভাই নজরুল ভাই, হ্যাঁ ভাই। এটা কত দাম চাচ্ছেন? এটা চা দাম চাইতেছে 65,000। আচ্ছা, নিলে ভাই 60,000 পড়বো বড় ভাই। এটা হ্যাঁ ভাই, এটা দেশি গরু ভাই। বেচা কেনা দাম বলে? বেচা কিনে বলছি বড় ভাই। মোটামুটি 60 কেজি 65 কেজি তো গোশতই হবে। না না, বেশি আছে, দেশি গরু টাইট আছে না। টাইট থাক। আপনি কুরবানি গরু কি ওই যে ওজনে বিক্রি হইব কোন দেখে? সেই কথা বলেন যে না, ওজনে এইটাই। মিলবে না, সুন্দর দাম যে, বেশি, হ্যাঁ। তাহলে মানলাম। তাহলে কত 60? 60 ভাই। 60 10 মাইনাস করা যায়। মাপ চাইছি ভাই। 50 না না, মাপ চাইছি ভাই। 50? না না, হবে না। আচ্ছা 2 52 জান। না না দাদা, 52 দিলে ঠিক আছে। না দাদা, না 55 না না, 55 না, না। দিলাম, 55 দিলাম, জান ভাই। না ভাই, গরু তো আমার ভাই। ওইটা আমার দুলা ভাই। দুলা ভাই? জি। দুলা ভাই, শালা তার বোঝে না, হ্যাঁ। ওই তো ইনকাম করে খায় না, খালি ঘুরি ঘুরি বেড়ায়। আচ্ছা, কথা বুঝতে পারছেন? শালারে বিয়ে করাইছেন?
বিয়ে করছে বউ গেছে গা ভাই। এটা আচ্ছা। ভাই আর এটা হলো আমার দুলা ভাই কথাটা গেছে গা। বুঝছেন গরুটা আমি গেছে গা কিনা ভাই। কাটা জানি 55 বেচলে 500 টাকা লাভ এবার তিনটা গেছে গা। 500 টাকা লাভ হবে। হে আপনি কই থেকে আসছেন? 500 টাকা লাভ আমি হবে? চাপাই থেকে এসেছি মিয়া ভাই মাত্র 500 টাকা লাভে গরু দিবে? জি 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 গরু ব্যাপারে মিথ্যা কথা বলে। তাহলে হ্যাঁ, কথা না? আমার কথা ভাই, আমার গরু নিলে ভাই 2 টাকা কম পড়বো ভাই। কারো কথা কোনো কথা আমি ই করবো না। মানে 53,000। না 58,000 ভাই। ওরে ভাই আমি যেটা কথা বলছি বুঝতে ওইটা পারছি। গরুটা তো আমার ভাই। 5000 মানে ওই বাইরের থেকে হইলে কেউ এই যে মুরব্বি বিশ্বাস কি করবে ভাই? না। আচ্ছা, হবে না দর্শক, আমরা দেখি একটু গরুটা দেখাই। এই যে 55,000 না সরি 58,000 58,000 কুরবানির গরু পাবেন। ওকে ওকে না 55 55 55 আর ভাই আমার তো কিনা জিনিস আরে আপনারা ভাই করতেছেন 55 কি? বলতেছেন কাস্টমার যদি নিতে চায় লিয়ে যাবে 55 55 হ্যাঁ 55 বলেন। দেন দেন সবার জন্য একমত আমার জন্য থাকতে। আলহামদুলিল্লাহ দর্শক, ও রে 55,000 আমরা আমরা দর্শকের জন্য রাখলাম, ক্রেতাদের জন্য 55,000 কেউ চাইলে 55,000 রাখলেন ভাই। জোর করে রাখলাম। হ্যাঁ ভাই। আচ্ছা ভালো হলো 55। এরপরে আরো মিরকা টিমে হাটার গরু একটু এদিকে আসেন। এই যে মিরকা টিমে হাটার এবার আরো একটু বড় বড় গরু দেখাই। এবার গরু কো এটা ভাই ভুটানি গরু ভাই, ভুটানি গরু। ভুটানি গরু? হ্যাঁ ভাই, ভুটানি গরু ভাই। দেখি দেখি ঢোকেন ঢোকেন ভিতরে ঢোকেন। এটা বুট্টি গরু ভাই। একটু কোলে নেন। বলে না ভাই, আপনার সমর্থ জানেনই তো আর কি দাম। এত বড় বিশাল গরু, হ্যাঁ ভাই, এটা কয় টাকা ভাই? এটার দাম চাইতেছে ভাই 45,000। 45,000 হ্যাঁ ভাই। চাচ্ছেন? যদি নেই কেউ 42,000, এর কমার হবে না দাদা ভাই। এটা? এইটা ভাই। না 35 আর ভাই জানতো ফাইজলিম করেন না। 35 না ভাই 42 ভাই। 35। ফাউল কথা বলবো না, ভিডিও দেখে আসবো না, দিতে পারবো না, বেজালে পড়ে যাবো ভাই। আচ্ছা আপনি বুঝেন নাই ভাই? জনের কথা মরা বলো ঠিক হ্যাঁ আছে হ্যাঁ 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 35 হ্যাঁ আমি ভাই 42 নিয়ে দিব না ভাই। শোনো এই যে গরুটা আমার ভাই, আমি তোমার কথা আমি দিব না 42 নিছে। দুলা ভাই আপনি ভাই, 10 যেখানে আমি দিব না, আমি দিব না ভাই। না না ঠিক আছে, সব কিছু মানবো না, সব মানবো না ভাই, সবকিছু বাদ নিলে 40,000, যে কেউ দেখে আসে আমি দিব না ভাই। আমার কিনা জিনিস ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা ওদের কথা কোনো আহা যায় না। আমার দুলা ভাই এই যাতো দেখ ফাইজলিম করছিস, যা। আমার জিনিস আমি যদি না দেখে নিতে পারবো। 40,000 মোটামুটি এক মন তো গোশত এক হবে। মনের কোনো গোছের জন্য বিক্রি হইব না। এই 2005 এর বিক্রি হয় ওজনে। এটা ভুটানি গরু ভাই। আচ্ছা ঠিক আছে 40,000। এর পরেরটাতে যাই। কি করবে আর ছাড়তেছে না। এটা কি গরু এটা কুরবানির উপযুক্ত হয়ে গেছে বড় ভাই। তাই? এটা এই দেন সিং দেন না ভাই? হ্যাঁ সিং কোরবানির উপযুক্ত এই গরু। দেন এক মুঠ সিং। এই দেন, এই যে ধরে দেখেন, এই দেখছেন ভাই? হ্যাঁ কুরবানির সিং আছে, এই আছে, উপযুক্ত কুরবানির জন্য। এটা কি হ্যাঁ। ষাঁড় গরু? এটা সার গো দেখেন না, আপনি বিসি আছে, এই যে এই থাক থাক এই বিসি দেখেন, এই যে বিসি দেখেন। থাক, বেশি দেখাইতে হবে না। আচ্ছা যাই হোক। ভাই যারা দেখি। ফ্যামিলি আছে অল্প বাজেট, তাদের জন্য আমি নিয়েছি ভাই। তাই? সবাই তো দিতে পারবো না ভাই। হ্যাঁ কারণ ভাই, এটা একটু খুলে নিয়ে আসেন তো এদিকে, আমি একটু দেখাই তো ভাই। একেবারে খুবই ছোট ষাঁড় গরু কোরবানির দুই উপযোগী। তিন জন ধরতে হইব ভাই। কি কয় 2-3 জন? ষাঁড়। আচ্ছা আমি একজন ধরি, 2-3 জনের মধ্যে দেখি ধরেন ভাই। যা যা। হ্যাঁ। ধরি। কই যায়? এই যে দেখেন ভাই, হ্যাঁ দেখছেন সারটা কি ভাই? কঠিন ষাঁড়, কঠিন ষাঁড়। ছাগলের চেয়েও বড় নাকি? ভাই ছাগল হিসেবে গরু হিসেবে আলাদা ভাই। আচ্ছা একটু ষাঁড়টা side একের ভাই। করে- একটু ছাড়েন, একটু সাইডে দেখাই, সাইডে দেখাই। দেখেন, দেখেন, এই দেখেন এই সাইডে ধরেন। দেখছেন ভাই, বাহ, হাঁটুর নিচে পড়ে আছে। তা তো এই গরু কুরবানি দিতে খাসি হিসেবে আলাদা, গরু কুরবানি আলাদা। ও, এটা কুরবানি দিলে তো গরুই হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা না সেটা ঠিক, সেটা ঠিক। তো এটা কত কি ভাই একটু দেখি, বসলে কি দেখতে পারবে? আরে বাবা গো। ভাই বসলে দিও জাল মরিচ বসেন ভাই, না। মরিচ জাল। বসেন না একটু ভাই। বসলাম ভাই। মানে বসার পরেও দেখা যাচ্ছে যে বাহ, এখন ভাই ছোট মরিচে ঝাল বেশি। ভাই টাকা দিয়ে দেখতে হবে ভাই। হ্যাঁ কারণ 50 বাজেট দিয়েছে, গরু পুরা খুঁজে পাইতেছে না, অন্ত নজরুল ভাইরে খুঁজবো। হ্যাঁ আমি যা ভাই লয়ে যাগা 50 দিয়ে লয়ে যাগা, আর 5 কম দিয়ে লয়ে যাগা, আমি দিয়ে দিম ভাই। কত? 15,000? 45,000 ভাই। ভাই মায়ের পেটে যেটা পরে এটার দাম আছে 50,000 জন পরে। আচ্ছা কত বুঝেন না ভাই? আচ্ছা আপনি এটা 25,000 ধরেন যান। আমি 45 একটা কম বেশি না ভাই, আমার ব্যাপার জানেন না ভাই। 25 দিবা 30 হ্যাঁ? 45 পড়বো ভাই। 30 আচ্ছা আচ্ছা ভাই বলছে একটা কথা ভাই ওঠে। বাইরের জিনিস না আমার জিনিস কিনা, 45 একটা কম হবে না ভাই। 30 রিপন ভাই 45 একটা কম হবে না। 30 বলছে ভাই। 45 আছে না, একটা কম পড়বো না। এ ভাই 30 রে। এই ভাই গরুর সম্বন্ধে জানে না, এই বড় গরু ব্যবসা করে। এই মোটামুটি 30 কেজি গোশত হওয়া মুশকিল আছে। 30 কেজি আর 40 কেজি নেই ভাই, এটা হ্যাঁ? 45 পড়বো ভাই। 45ই পড়বে। হ্যাঁ আমি ওই আরে, গরু বেশি ভাই। এ ভাই আপনি তো বলতেছিলেন যে মাটি কাটা দামে দিবেন। মাটি কাটার দাম 45, কোনো গরু আছে মেয়ের খাসির দাম 45,000 টাকা ভাই। এটা তো গরুর মধ্যে পড়ে না ভাই। গরিবিতে পরে বড় ভাই। 2 শিং আর 4 পাও থাকলে যদি হ্যাঁ, গরু হয়। এটাই গরু হয় ভাই, এটাই। এ ভাই ভাই আর বল, কমায় দাও। ভাই কম হবে না ভাই। কমায় দাও। রিপন ভাই আচ্ছা সব বাদ 42,000 টাকা ভাই। আপনি জানেন তো ভুট্টি গরুর দাম কিরকম ভাই, এরা কইলে তো বুঝবে না জিনিসটা। আরে কালকে আপনি বিশ্বাস করবেন রিপন ভাই, কালকে একটা
মনে হয় 20 কেজি ওজন হইব না হ্যাঁ। চাইছি 65,000 3,000 টাকা কমে লয়ে গেছে গা 20 কেজি ওজনের গরু 20 কেজি ওজন 65 আমি 1 লাখ টাকা বেচতে পারতাম গরুটা আপনি কি না কোন এতটুকু বুটারি গরু দাম চাইছি যা তা 3,000 জোর করে কমে লয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে এটা দেখলাম আচ্ছা আর এরা বড় ভাই হনেন এরা করে বড় করে ব্যবসার সম্বন্ধে বুঝবো না এরা হ্যাঁ এরপরে থাক এরপরে এটা ভাই এটা মাটি কাটা দাম হ্যাঁ 37,000 ভাই 37 হ্যাঁ ভাই এটা আর একটু কমান আচ্ছা একদম 35 আর কম হবে না বড় না ভাই। একদম 30 না ভাই মাপ এটা চাইছি 30 হয় লাগবে ভাই কি কর হ্যাঁ তাই একদম 35 এটা ভাই খুবই ছোট ভাই এত ছোট গরু গাবতলির হাটে একদম 35 ভাই আর কম হবে না ভাই রিপন ভাই এন্ড ভিডিও দেখে আসলে যে না দে আপনার ফোন দিব কো ভাই কি ভিডিও করলেন যা বলছে তা দেয় না তো 35 হ্যাঁ 35 দিতে হইব ভাই কুরবানি হবে ইনশাআল্লাহ বাহ কোরবানির গরু 35,000 টাকায় আমাকে আজকে একজন ফোন করেছিল যে 40,000 টাকায় অনেক ম্যানেজ করেছি গরু হবে কিনা আমি বললাম যে গরু কথা কাছে মিল আছে গরু হওয়া খুব খুব মুশকিল কষ্ট টাকা জড়ো করছে 40,000 টাকা দিয়ে পুরো হয়তো- হাট খুঁজে পাইতেছে না তা আমার এনে পাইবা আল্লাহর রহমত তাই হ্যাঁ 40 45 55 50 এর ভিতরে পাইবা আমার কাছে। 35 দেব বললেন দিমু ওটাও 35 দিয়ে দিমু তা আবার কি আচ্ছা তাহলে সবাই ভালোই কুরবানি হলো। দোক 35 40 45 এর গরু পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এই যে দেখেন এর দুই দাঁত আপনি দাঁত দেখাই দেবো আচ্ছা, গ্যারান্টি দেখেন এই যে গ্যারান্টি গ্যারান্টি দেখি এই খারা এই খারা দেখি গ্যারান্টি দিয়ে দেবো Guarantee এই যে তো। গ্যারান্টি দেখছেন ওরে Guarantee। সত্যি সত্যি তো দাঁত পরে চৌচির হয়ে গেছে গ্যারান্টি আচ্ছা এটা কত 25 কি এটা এটা 45 এটা মহিলা না মহিলা মহিলা হলে কি বল সুটাম দেহ দেখছেন এটা আবার কি সুঠাম দেওয়া হ্যাঁ সুটাম দেহ ভাই আপনি হাইছেন না ভাই এটা তো খামার গেলে 80,000 দাম চাইবো খামার দাদা আচ্ছা আচ্ছা আমি তো ঠিক মারিকার আছে। দাম কই দিছি না 45,000 না ভাই ভালোই বলছেন দাঁতিল মাল ভাই ভালোই বলছেন যে এটা ভাই দাঁতিল মালে তো দামই অন্যরকম অন্য জায়গায় গেলে কি দাম হবে না হবে সেটার চাইতে আমি বেশি মজা পাইলাম এটা নাকি সুঠাম দেহ সুটাম দেহ আর দাঁত দুই দাঁত বয়স হয়ে গেছে 2 বছর ভাই আচ্ছা তো এটা কত দিবেন কোন এটা 45 পড়বে ভাই আর কম হবে না ভাই না ভাই একটু কমে রিপন ভাই আমি তো প্রথমে বলছি ভিডিওতে হ্যাঁ। আমি একটা বইলা দিতে পারবো না পরে আপনার দুর্নাম হইবে আমার দুর্নাম হইবে আচ্ছা এর কম দিতে পারবো না ভাই 45 পড়বো ওর ভাই আর একটু কমার কত কইছেন 45 এই এই বেচো আর ভাই 35 কম হইব না আচ্ছা 1000 টাকা কম হইব আচ্ছা দাম 40 জান ফাইনাল একবার 40 একবারে 40 চলে 40 ভাই আমার তো পেট আছে ভাই বুঝেন না জিনিসটা বাল বাচ্চা ফালাইতে ঢাকায় পড়ে আছি ভাই আপনি তো বুঝেন এটা জিনিস আরে এটা সুটাম দেহার ভাই দেহ অন্তর ভরা দেখছেন ভাই দেন অন্তর ভরা মানুষ তো বড় বড় বলে আমি ছোট করে অন্তর ভরা বলতাছি ভাই অন্তর ভরা। অন্তর ভরা দেখেন বাহ সত্যি তো অন্তর ভরা এটা কি শৈলে ধরে দেন নরমটা কি দেখেন হ্যাঁ, আমার কথা কাছে মিল আছে একেবারে অন্তর ভরা একলা 2 কেজি খাইতে পারবেন ভাই কোনো সমস্যা হবে না একাই 2 কেজি মানে একাই গরু খেয়ে হ্যাঁ ফেলবো খাইতে পারবেন আপনি একটা গরু একজন লোক নিজেই না নিজে খাইতে পারবেন না আপনি একা মানুষ 2 কেজি গুছ খাইতে পারবেন এটা 2 কেজি খাইতে পারবেন হ্যাঁ, অবশ্য 4-5 দিনে মনে হয় খাওয়া যাবে না না 4-5 দিন আপনি এক মাসে খায় পুরো পারবেন না এই যে আরেকটা আছে এটা 2 দাঁত ভাই এটা 2 দাঁত হ্যাঁ এটা 2 দাঁত 2 দাঁত না হ্যাঁ তাহলে এটা কত এটা ওই মাটি কাটা দামই দিয়ে দেবো ওইটার দামে এটা আচ্ছা এটা কিন্তু গুছেদের 20 কেজি বেশি হইব আচ্ছা এটা 2 দাঁত আচ্ছা এই দেখেন গ্যারান্টি দিয়ে দেবো ভাই গ্যারান্টি হ্যাঁ 2 দাঁত গ্যারান্টি এই যে 2 দাঁত দেখছেন হ্যাঁ 2 দাঁত দেখেছি তাহলে এটা কত এটা 45,000 টাকা এটাও 45? এটা 45 40,000 এর হলো না ভাই হবে না ভাই আচ্ছা 42 দাঁত আবার সবই যদি কম দেয় তা আমি কি করব ভাই এটা কমায় দেন না এটা তো একটু কমায় দেন আচ্ছা এটা 44 দিতে বলেন আপনি গরুটা দেখেন ভাই দেখেন দেখছেন গরুটা কি 43 43 এর গরু আছে ভাই কোন দিয়ে আপনি এটা আমি খুব কষ্ট করে জোগাড় করে আনি ভাই আচ্ছা তো কষা মাল 4-5টা কিনলাম হ্যাঁ। একটা ঘুরে ঘুরে দেখে কিনে নিয়ে আসলাম এই এনে বাইন্দা থুয়ে দেই ওই দিন 3টা বেচছি ভাই কালকে একটা বেচছি ভাই আল্লাহর রহমত আচ্ছা ঠিক আছে নজরুল আমার ভাই, মাল থাকে না ভাই আল্লাহর রহমত ভালো লাগলো আপনি কি খালি ছোট ছোট গরু নিয়ে আসেন আমি মানুষ ছোট ছোট করে ব্যবসা করি আমার মতন যারা ছোট কুরবানি দিব তাদের জন্য আমি নিয়ে আসবো আল্লাহর রহমত নজরুল ভাই আপনার মোবাইল নাম্বার বলেন 018 018 78 78 700 700 936 936 বাড়ি কই বাড়ি তো দেশের বাড়ি ময়মনসিং জামালপুর আচ্ছা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এক জায়গায় পাশাপাশি আচ্ছা কি হয়েছে ভালো গান পারে আমি কি শিল্পী আমি গান পারম কইতাছি তো হ্যাঁ শিল্পী ছাড়া গান পারে আমার মতো তো আমিও তো ভাঙা গলায় ধীরে গলায় গান গাই আমি গান পারি না তো বলো যাই হোক নাম্বার বলেছেন কোরবানির সবাই ধরে ছোট ছোট গরু নিয়ে ইনশাআল্লাহ আসবেন। দেবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত গরু নিয়ে এসে কি দামে দিবেন বাজারে ই করব কথা বলবো হ্যাঁ। দাতিল মাল তুমি এটি ছুটের ভিতরে এটি জানি ইনশাআল্লাহ আল্লাহর রহমত জাতির মাল নিয়ে আসবেন মাটি কাটা দামে দিয়ে দিবেন মাটি কাটা দামে দিয়ে দেবো আচ্ছা মাটি কাটা দাম মানে কি একটু বলবেন দেখেন তো এটা 45 বলছে ওইটা 45 বলতে মাটি কাটা 45 এর কোনো গরু আছে আজকাল
তো দাঁতিল গরু দিব আমি। তাই হ্যাঁ মাটি কাটা মানে কি কম দাম? কম দামি তো, মাটি কাটাই তো কম। আপনি গরুটা দিয়ে তাকায় দেন ভাই, দেখছি দেখছি এমন হয় কোরবানির সময় এটা মানে 60-70 ওটা যেতে পারে। গরু এমন যে এরকম করে তাকায় দেখতে হয় গরু আছে ওখানে। ভাই টাকাটা দেখতে হইব, 40-60 গুছায় আনছো খুব কষ্ট করে কিন্তু। আচ্ছা আচ্ছা নজরুল ভাই পুরো ভালো বছর থাকেন। বুঝেন না বড় ভাই, আপনি ছোট ছোট গরু আরো নিয়ে আসেন, আরো দেখাবো। অন্য অন্য মানুষ দেখবো কেউ 2 লাখ টাকা কোরবানি দিতাম, 40-60 গরু তো খুঁজে পাইতাছি না। হ্যাঁ দাঁতিল, আপনার কাছে আসবে। ওইও দাঁতিল মাল দিতে পারবো ঠিক ইনশাআল্লাহ। ছোট গরু যত ছোট এই বরিশালে টাকা আমাদের নজরুল ভাই আছে, যত ছোট গরু দরকার আপনারা চলে আসবেন। বাহ বাস আজকে খালি ছোট ছোট গরুই দেখতেছি ভাই। এগুলো গরু তো কোলে করে নিয়ে যাওয়া যাবে মনে হয় নাকি? আগে এগুলো বুট্টি গরু ভাই। ভুট্টি গরু জি। দুটো কি জোড়া? না 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 জোড়া না, মহিলা দুটোই? হ্যাঁ দুইটাই মহিলা, এটা দেশি আর এটা হলো ভুট্টি। এটা দেশি এটা ভুট্টি, এটা ভুট্টি কেমনে বুঝবো? এই যে দেখেন না, বুঝবেন না, এই যে অরিজিনাল ভুট্টি, এই মাথায় কপাল নিচে। কপাল নিচা? হ্যাঁ আবার দাঁতও ধরেন ফাঁকা হয়ে গেছে। দাঁতও ফাঁকা হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা তাহলে এটা কত কি ধরবেন? এটা কিন্তু আর একটা জিনিস, কি এটা কিন্তু পেটে বাচ্চা আছে। বাচ্চা আছে নি? হ্যাঁ। তাহলে কিভাবে বুঝলেন? চেক দিছি। ও তাহলে তো কুরবানি হবে না তো? না 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 এটা করবেন, এটা হইলে খামারি ভাই গুলো পালার লেগে। আচ্ছা আর কত নিবেন কোন? এটার দাম চাইলে ভাই অনেক, 65, হ্যাঁ নিলে একদম 55 পড়বো। 55? 55 কমিয়ে বলেন ছোট গরু। না কমাইয়া বলা যাবো না। তাই হ্যাঁ 55? 55। আচ্ছা ঠিক আছে। ওইটা কি কুরবানি হবে ভাই? হ্যাঁ এটা কিন্তু দাঁতে দুইটা। দাঁতে দুইটা? এই যে দেখেন, দেখি এই যে দাঁতে দুইটা 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 ঠিক আছে। অরিজিনাল দুইটা। অরিজিনাল দুইটা বড় বড় দাঁত। আচ্ছা ঘোরেন দেখি। এটা পালা গরু, আমার শালার বউ পালছে। পালছে? আমার শালার বউ, হ্যাঁ বাড়িয়ালি পাচ্ছে। আমার শালার বউ এটা পালতো। অনেক বাইতে গলমুড় লাগা দিছে, পরে কইতেছে দুলা ভাই গরুটা বেঁচে হারলাম। পরে আমি বললাম আটে পাঠাইতে, পরে শালা লুয়ে আইছে বেচবার লেগে। আচ্ছা কোন এটা কত? এটার দাম 65, হ্যাঁ নীল একদম, একদম 44, একদম দাম 40? একদম 44। বেশি হয়ে যায় না বেশি হয় না, তাতে দুইটা। বেশি গরু বুঝেন 40? না? কোথাও থাক, আপনার কথা থাক, 42। কত? 42 না 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 হবে না ভাই। চাইছেই তো 42? না 44। 44? হ্যাঁ না চাইছিলাম তো, দাম ছিল না 65। ওই এই বেশি চাচ্ছে। আর লাস্টে এমনি কাইটে দিছে ভাই, 40 তো বেশি। লাস্টে কাইটে 44। 44? হ্যাঁ লাস্টে কাইটে দিছে ও। তাহলে কত? 41? 44। আপনার কথা থাক, আর কথা থাক 42। 42? দূর 42? মিয়া, বেজার লাগে না তো। আমি একটা কথা শোনো, আমি জবাব দিলে আমার শালিরে আমি দেবো। সেই হ্যাঁ। ওকে 42? 42 তুই থাও। কমে বেঁচে ফেলাই, তা আমার শালি মানে নেবো, যাও আমার দুলা ভাই। আমরা তো ধরেন যে কষার ওজনে বিক্রি করি, তাই না? হ্যাঁ। এটা তো আর কুরবানি না। না এগোটা আমাকে কষার দোকানে যদি দেই, হ্যাঁ। তাও ধরেন যে জিনন 60 কেজি গোছ আছে। 60 কেজি? 60 কেজি দাঁতে দুইটা, দেখছেন তো করকরা, হ্যাঁ অরিজিনাল 60 দাঁত। কেজি হবে। 4 পায়ে 4 5 20 কেজি, আর এদিকে হচ্ছে যে 5 কেজি করে 20। হ্যাঁ 5 কেজি হয়তো কঠিন। কত রূপ বললেন? 4 5 20 কেজি, 20। আর মাঝখানে হচ্ছে যে 20 25 কেজি কত হলো? বা 30 কেজি, টোটাল 50 কেজি এটার কত হইলো? সর্বোচ্চ। 50 কেজি আর 55 কেজিতে যদি ভরে যায়, হ্যাঁ বা যদি 55 কেজির যদি কম হয়, হ্যাঁ তাহলে প্রতি কেজির দাম কম নিম 1000 টাকা। তাহলে হয়ে যাক, বাজি হয়ে যাক। বাজি এখন 1000 টাকা শেষ হওয়া বলতে কি, গরু জবাই করব, হ্যাঁ 4টা ভাগ করব, হ্যাঁ 4টা ভাগ করবেন, ঠিক আছে? 4 খান্ডি যাকে পা বলে। কিন্তু বাদ, আচ্ছা দাঁড়ান, এনে আবার আরেকটা কথা মাথা আছে। কিন্তু বাদ। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ আপনার 4টা খান্ডি আপনার মাপদা দিব, ঠিক আছে? হ্যাঁ। মাথা কলিজা বাদ, হ্যাঁ পায়া বাদ, মাথা বাদ, হ্যাঁ বট বাদ, হ্যাঁ কলিজা বাদ, তাহলে এটার সেটটার দাম কিন্তু আবার আলাদা এক্সট্রা দিতে হবে। এক্সট্রা 2000 টাকা নেবেন। কোনটা? ছোট এই খালি মাথার দামই তো 2500-3000 টাকা। এই মাথা এই মাথায় ধরেন যে তাও যদি সব ভালো মতো মিলায়া যদি 3000 না টাকা হয়, হওয়া মুশকিল। কি 3000 পায়া, আর 4000? কলিজা, মাথা, আচ্ছা 4000 টাকা ধরবেন, জান। এটার মাথা কলিজা পায়াটা বিকবো 6000। 6000? হ্যাঁ। এই 4টা পায়ের দাম কত জানেন? কেউ নিবে? 4টা পায়ের দাম কত? 4টা পায়ের দাম 4টা পায়ের দাম হলে 2000 টাকা এক হালি। এই পায়া 2000 টাকা দিয়ে এই- নিবে। এইটার এই পায়া ওইটা নাই। 4 800 টাকা, বড় জোর 1200 টাকা দিয়ে নিবে। তাইলে আমার তাহলে আইনা দেন 1200 না 1400 করে দিমু। এত ছোট গরুর 12, আচ্ছা 1200, আর সব মিলে যান 5000 টাকা, জান। 5000 না 6000 টাকাই ধরেন না। 6000 আচ্ছা 5ই ধরেন। হ্যাঁ আচ্ছা 5 ধরলে আপনার মাংস আছে 55 কেজি ধরেন, কত দাম আসে হিসাব লাগা? 55 কেজি না, তাহলে তো 4টা পাড়ি করলে হয়তো 45 কেজি হয়ে যাবে। আচ্ছা 50, 5
জান এটা 60 কেজি দিতেও ফুরাইবো না। ফুরাইবো না না। আচ্ছা ঠিক আছে, না ফুরাইলে আর কি হয় করা, না হলে কিছু টাকা দিয়ে জবাই করতাম, কি আর করা দর্শক যাবে? কিছু গরু দেখাইতে পারতাম, হ্যাঁ। মাল আনছিলাম, হ্যাঁ। আনার লগে লগে কষাই দিলে গেছে। আচ্ছা ঠিক আছে রুবেল ভাই, আমরা ভিডিও শেষ তবে করবো, কোরবানির গরু আনবো। আনবেন? হ্যাঁ, দর্শক ভাই আছে না, ভাই বেরাদার আছে না, ফোন তো দেয়। ওকে নাম্বার বলেন লম্বা হয়ে যাচ্ছে। 01857 01857 327 327 806। 806। ওকে রুবেল ভাই সুন্দর সুন্দর গরু নিয়ে আসবে কোরবানির জন্য। আপাতত ছোট গরুগুলো দেখলাম, আজকে এখানে শেষ করলাম। দর্শক ভালো থাকবেন, ছোট ছোট গরু দেখানোর চেষ্টা করেছি, জানি না কেমন দেখিয়েছি, তো চেষ্টা করলাম আপনারা যেমন বলেছিলেন যে 35, 40, 50,000 টাকা দেখানোর চেষ্টা করলাম, জানি না কি হলো, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।